নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে অনলাইন বাংলা গাইড চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা, WBCS পরীক্ষার্থীদের জন্য বড় আপডেট, কাল থেকেই খুলছে সংশোধনের সুযোগ। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন WBPSC এর পক্ষ থেকে WBCS 2024 পরীক্ষার্থীদের জন্য প্রকাশিত হল এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্বস্তির খবর। যেসব পরীক্ষার্থী দীর্ঘদিন ধরে তাদের অনলাইন আবেদনে থাকা ভুল সংশোধনের সুযোগের অপেক্ষায় ছিলেন, তাদের জন্য অবশেষে সেই সুযোগ আসছে। তো চলুন এই সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। কমিশনের তরফে জানানো হয়েছে যে 22 ডিসেম্বর 2025 থেকে WBCS এডিট উইন্ডো খোলা হচ্ছে। এই সময়ের মধ্যে পরীক্ষার্থীরা তাদের আবেদনপত্রে প্রয়োজনীয় সংশোধন করতে পারবেন এবং নির্দিষ্ট ক্যাটাগরির প্রার্থীদের জন্য সার্টিফিকেট আপলোড করাও বাধ্যতামূলক করা হয়েছে। আগের বিজ্ঞপ্তি বাতিল এবং নতুন সময়সূচি জারি। WBPSC জানিয়েছে তাদের 5 ডিসেম্বর 2025-এর পূর্ববর্তী বিজ্ঞপ্তিটি বাতিল করা হয়েছে। এর পরিবর্তে 16 ডিসেম্বর 2025-এর ঘোষণার ভিত্তিতে নতুন সংশোধিত সময়সূচি কার্যকর করা হচ্ছে। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে পরীক্ষার্থীরা শেষ মুহূর্তে কোনো ধরনের প্রযুক্তিগত বা ডকুমেন্ট সংক্রান্ত সমস্যায় না পড়েন। কমিশনের স্পষ্ট বার্তা, নির্ধারিত সময়সীমা পার হয়ে গেলে আর কোনো আবেদন সংশোধনের সুযোগ দেওয়া হবে না। তো এবার জেনে নিন WBCS এডিট উইন্ডো কতদিন খোলা থাকবে। কমিশনের অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী এডিট উইন্ডো খোলা থাকবে 22 ডিসেম্বর 2025 থেকে 29 ডিসেম্বর 2025 পর্যন্ত। এই 7 দিনের মধ্যেই পরীক্ষার্থীদের তাদের অনলাইন আবেদন ফর্মে থাকা যাবতীয় ভুল সংশোধন এবং প্রয়োজনীয় নথি আপলোডের কাজ সম্পূর্ণ করতে হবে। সময় শেষ হয়ে গেলে আবেদন আর পরিবর্তনযোগ্য হবে না। তো এবার জেনে নিই কাদের জন্য সার্টিফিকেট আপলোড করা বাধ্যতামূলক। এইবারের এডিট উইন্ডোতে শুধুমাত্র তথ্য সংশোধন নয়, বরং সংরক্ষিত শ্রেণীর পরীক্ষার্থীদের জন্য ক্যাটাগরি সার্টিফিকেট আপলোড করা বাধ্যতামূলক করা হয়েছে। যেসব পরীক্ষার্থী অনলাইন আবেদনের সময় নিজেদের সংরক্ষিত ক্যাটাগরির অন্তর্ভুক্ত বলে দাবি করেছিলেন, তাদের অবশ্যই উপযুক্ত প্রমাণপত্র আপলোড করতে হবে। যেসব ক্যাটাগরির প্রার্থীদের সার্টিফিকেট আপলোড করতে হবে: 1. তফসিলি জাতি SC, 2. তফসিলি উপজাতি ST, 3. অন্যান্য অনগ্রসর শ্রেণী A, O, B, C, A, 4. অন্যান্য অনগ্রসর শ্রেণী B, O, B, C, B, 5. অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণী EWS, 6. মেধাবী ক্রীড়াবিদ MSP, 7. প্রতিবন্ধী পরীক্ষার্থী PWBD। উল্লেখ্য, নির্ধারিত সময়ের মধ্যে সার্টিফিকেট আপলোড না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকি থাকতে পারে। তো এরপর ডকুমেন্ট আপলোডের গুরুত্বপূর্ণ নিয়ম সম্পর্কে জেনে নিন। সার্টিফিকেট আপলোড করার ক্ষেত্রে কমিশন কিছু কঠোর নির্দেশিকা জারি করেছে। এই নিয়মগুলি না মানলে ফাইল আপলোড ব্যর্থ হতে পারে। 1. PDF ফরম্যাট ও ফাইল সাইজ সংক্রান্ত নিয়ম। যদি একাধিক সার্টিফিকেট থাকে তাহলে আলাদা আলাদা ফাইল আপলোড করা যাবে না। 2. সব সার্টিফিকেট স্ক্যান করে একটিমাত্র সিঙ্গল PDF ফাইলে মার্জ করতে হবে। 3. সেই PDF ফাইলের সাইজ 100 KB এর বেশি হওয়া চলবে না। 4. শুধুমাত্র এই নির্দিষ্ট PDF ফাইলটিই আপলোড করতে হবে। এবার পরীক্ষার্থীদের জন্য বিশেষ পরামর্শ কী রয়েছে জেনে নিন। WBPSC পরীক্ষার্থীদের অনুরোধ করেছে শেষ তারিখের জন্য অপেক্ষা না করতে আগেভাগেই সমস্ত ডকুমেন্ট স্ক্যান করে প্রস্তুত রাখতে। এডিট উইন্ডো খোলার সঙ্গে সঙ্গেই 1. আবেদন সংশোধন, 2. সার্টিফিকেট আপলোড, 3. সাবমিট প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। পরীক্ষার্থীরা BPSC এর অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন করে এই সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। WBCS পরীক্ষার্থীদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট, তাই এই খবরটি যত দ্রুত সম্ভব অন্যদের সঙ্গে শেয়ার করুন যাতে কেউ গুরুত্বপূর্ণ সুযোগ মিস না করেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর এমন সব গুরুত্বপূর্ণ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন অনলাইন বাংলা গাইড চ্যানেলকে, যাতে পরবর্তী আপডেট আপনি সবার আগে পান। তো বন্ধুরা, আবার দেখা হবে নতুন আপডেটে। ধন্যবাদ।